বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে নাম লিখালেন তামিম ইকবাল খান। মানে এত অল্প বয়সে আর কখনো কোনোদিন কোনো ক্রিকেটার বিসিবির সভাপতি হতে পারে নাই। তামিম ইকবাল বাংলাদেশের মধ্যে সবচাইতে কম বয়সের একজন ক্রিকেটার বা সাধারণ মানুষ যিনি বিসিবির সভাপতি হতে পেরেছেন, এবং বলা হচ্ছে 37 বছর বয়সে উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন। তো আপনারা জানেন গতকালকে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের যে বোর্ডটা ছিল সেই বোর্ডটাকে ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে কিন্তু নতুন একটা কমিটি গঠন করা হয়েছে, যেখানে আসলে 11 সদস্যের একটা কমিটি গঠন করে বিসিবির যে নতুন দায়িত্ব সেটা তামিম ইকবালের ঘাড়ে দেওয়া হয়েছে এবং 3 মাসের একটা সময় দেওয়া হয়েছে এই 3 মাসের ভিতরে নির্বাচন করার জন্য। এখন কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইতিহাসে যেটা বলা হচ্ছে সর্বকনিষ্ঠ সভাপতির তালিকায় নাম লিখালেন তামিম ইকবাল খান। এত অল্প বয়সে, ওনার বয়স বর্তমানে 37 বছর, 37 বছরের কেউ আর কখনো কোনোদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারে নাই। এখন সামনে দেখার বিষয় এর সাথে কম বয়সের কোনো ক্রিকেটার বা সাধারণ পাবলিক আসলে বিসিবি সভাপতি হইতে পারে কিনা। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাংলাদেশের একজন সেরা ক্রিকেটার তামিম ইকবাল খান এত অল্প বয়সে বিসিবির সভাপতি হয়ে গেলেন, এই বিষয়টা শুনে আপনাদের কিরকম লাগতেছে? আমি যেটা বললাম, এই বয়সে বিদেশির ক্রিকেটাররা এখনো ক্রিকেট খেলে, যেখানে তামিম ইকবাল খান আসলে বাংলাদেশের বোর্ড সভাপতি হয়ে গেলেন। এই নিউজটা শুনে আপনাদের আসলে কিরকম লাগতেছে? আপনারা কি খুশি হয়েছেন নাকি কষ্ট পাইতেছেন? আপনাদের কি ফিলিংস হইতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।